আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম। ইন্নালিল্লাহ। আবার মধ্যপ্রাচ্যে তৃতীয় বিশ্বযুদ্ধ চলছে হামলার পর হামলা। জায়নবাদীদের কোনোভাবেই ছাড় দিচ্ছে না ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী, পাশাপাশি লেবাননের সশস্ত্র যোদ্ধারাও ইহুদিবাদী ইসরায়েলের উপর এক এক করে আক্রমণ চালাচ্ছে। পরিস্থিতি খুবই জটিল আকার ধারণ করেছে। সবকিছু তছনছ করে দেয়া হচ্ছে। মধ্যপ্রাচ্য জুড়ে ইহুদিবাদী ইসরায়েলের কোনো ঘাঁটি আর কাজে আসছে না। সবকিছু ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। আর এরই মাঝে আমাদের হাতে এসে পৌঁছেছে যুদ্ধের সর্বশেষ গুরুত্বপূর্ণ সব থেকে তাজা আপডেট সংবাদ আপনাদের জানিয়ে দিব। প্রথমেই জানাবো, বৈঠক শেষে ট্রাম্পের রহস্যজনক নীরবতা, কি ঝড়ের আগের পূর্বাভাস। পাকিস্তান ও আন্তর্জাতিক মহলের গভীর উৎকণ্ঠার সৃষ্টি করে ইসলামাবাদে অনুষ্ঠিত যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যকার উচ্চ পর্যায়ের শান্তি আলোচনা কোনো সুনির্দিষ্ট চুক্তি ছাড়াই সম্পন্ন হয়েছে। গত কয়েক বছর ধরে চলা কূটনৈতিক প্রচেষ্টার তুলনায় এবারের আলোচনায় অনেক বেশি অমীমাংসিত ইস্যু ও যুদ্ধ চলাকালীন সংকট নিয়ে দর কষাকষি হয়েছে, যার মধ্যে হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ ছিল অন্যতম প্রধান বিষয়। এখন নীরবতা পালন করছে ট্রাম্প। তিনি কি ভবিষ্যতে পারমাণবিক বোমা হামলা করতে চলেছেন, নাকি কি করবেন সে বিষয় নিয়ে অনেকেই বলছে নীরবতার পরেই তিনি হয়তো কোনো ঝড় দেখাতে পারেন বিশ্বে। এরপর জানাবো, ইরান যুদ্ধের প্রতিবাদে বিক্ষোভে উত্তাল ইসরায়েলের তেল আবিবে সরকার বিরোধী এবং ইরান যুদ্ধের প্রতিবাদে আয়োজিত এক বিশাল সমাবেশে আদালতের বেঁধে দেয়া জনসমাগমের সীমা অতিক্রম করেছে হাজার হাজার বিক্ষোভকারী। তারা নেতানিয়াহুর পতন চায়। এদিকে যুক্তরাষ্ট্রের প্রতি আমাদের আস্থা নেই বললেন ইরানের স্পিকার। ইরানের পার্লামেন্টের স্পিকার বাঘের গালিবাফ জানিয়েছেন যে দখলদার যুক্তরাষ্ট্র এবং দখলদার ইসরায়েলি বাহিনী আমাদের সঙ্গে যে অন্যায় করেছে, এটি আমরা কোনোভাবেই তাদেরকে ছাড় দিতে পারি না। তারা আমাদের সঙ্গে আলোচনার কথা বলে শেষ পর্যন্ত তারা কোনোরূপ আলোচনা না করেই যে অত্যাচারিত করেছে আমাদেরকে, সেটি আসলে কোনোভাবে ভোলার মতো কোনো বিষয় নয়। তারা পারমাণবিক কর্মসূচি নিয়ে আমাদের সঙ্গে আলাপ করার মাঝেই হঠাৎ করে আক্রমণ করে দিয়ে আমাদের সর্বোচ্চ ধর্মীয় নেতাকে হত্যা করেছে। এই সন্ত্রাসীদেরকে আমরা কখনোই ক্ষমা করব না। এবারে জানাবো, হরমুজ প্রণালী ইরানের হাতে রয়েছে, অবশ্যই টোল দিতে হবে বলল ইরান। ইরানের পার্লামেন্টের ডেপুটি স্পিকার হাজি বাবাই বলেছেন, হরমুজ প্রণালী ইরানের হাতে রয়েছে এবং এই পথ দিয়ে যেতে হলে অবশ্যই টোল দিতে হবে। তবে পাকিস্তানে ইরানের সঙ্গে কয়েক ঘন্টার আলোচনার পর মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স তার সংবাদ সম্মেলনে হরমুজ প্রণালীর বিষয়ে কোনো কথা উল্লেখ করেননি। এই গুরুত্বপূর্ণ জলপথটি দিয়ে বিশ্বের প্রায় 20% তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাস এলএনজি চলাচল করে। তা আলোচনার একটি বিতর্কিত বিষয় ছিল। এবং সর্বশেষ জানাবো, জামিন পেলেন সাবেক স্পিকার ডাক্তার শিরিন শারমিন চৌধুরী। গ্রেপ্তারের 5 দিনের মাথায় জুলাই আন্দোলনের এক হত্যা চেষ্টার মামলায় জামিন পেয়েছেন জাতীয় সংসদের সাবেক স্পিকার ডাক্তার শিরিন শারমিন চৌধুরী। আজ ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জাকির হোসেনের আদালত 50,000 টাকা বন্ডে এই জামিন মঞ্জুর করেছে বলে জানা গেল। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন, কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্বকে জানিয়ে দিন। এবারে বিস্তারিত। বৈঠক শেষে ট্রাম্পের রহস্যজনক নীরবতা, ঝড়ের আগের পূর্বাভাস। পাকিস্তান ও আন্তর্জাতিক মহলের গভীর উৎকণ্ঠার সৃষ্টি করে ইসলামাবাদে অনুষ্ঠিত হয়েছে যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যকার উচ্চ পর্যায়ের শান্তি আলোচনার কোনো সুনির্দিষ্ট চুক্তি ছাড়াই সম্পন্ন হয়েছে। গত কয়েক বছর ধরে চলা কূটনৈতিক প্রচেষ্টার তুলনায় এবারের আলোচনায় অনেক বেশি অমীমাংসিত ইস্যু এবং যুদ্ধ চলাকালীন সংকট নিয়ে দর কষাকষি হয়েছে, যার মধ্যে হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ ছিল
অন্যতম প্রধান বিষয়। মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এই আলোচনার ব্যর্থতা এবং তেহরানের উপর দেওয়া চূড়ান্ত প্রস্তাব নিয়ে কথা বললেও খোদ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেননি। ট্রাম্পের এই দীর্ঘ নীরবতাকে সাংবাদিক জেমস বেস বধির নীরব হিসেবে অভিহিত করেছেন, যা বিশ্বজুড়ে নতুন কোনো সামরিক পদক্ষেপের আশঙ্কা বাড়িয়ে দিচ্ছে। অনেকেই বলাবলি করছে যে ট্রাম্প যে এখন নীরবে রয়েছে তার উদ্দেশ্য হচ্ছে হয়তো সামনে তিনি ভয়াবহ আক্রমণ চালাবেন কিংবা পারমাণবিক বোমা হামলাও করতে পারেন। তবে ইরান এসব বিষয়কে পাত্তা দেয়নি। ইরান এসব কিছু ভয় না পেয়ে বরং তারা ধৈর্য ধারণ করছে। আশা করা হচ্ছে যে সবকিছুর জন্য সব অপেক্ষা করতে হবে এবং পুরো মধ্যপ্রাচ্য জুড়ে যে দখলদার ইসরায়েলি বাহিনী যে কার্যক্রম শুরু করেছে সেই কার্যক্রমের জন্য এখন দখলদারদের বিরুদ্ধে সর্বাত্মকভাবে আমাদেরকে এগিয়ে যেতে হবে। পুরো মধ্যপ্রাচ্য জুড়ে যে সংঘাতময় পরিস্থিতি এবং যে জটিলতার সৃষ্টি হয়েছে, জায়নবাদীরা যে কার্যক্রম শুরু করেছে সেই কার্যক্রমগুলো আসলে সবাইকে মেনে নিয়ে দখলদারদের পক্ষে আমেরিকা যে দালালি শুরু করেছে এই দালালির বিষয়গুলো কখনোই ইরান মেনে নেয়নি। সুতরাং এজন্য দখলদারেরা চরমভাবে ধরা খেয়েছে। দখলদারেরা মনে করেছিল ইরানের বুকে হামলা চালালে হয়তো ইরান কোনো কিছুই করতে পারবে না, কিন্তু শেষ পর্যন্ত ইরান যেভাবে আসলে প্রতিক্রিয়া দেখাচ্ছে তাতে অবশ্যই মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য এই মুহূর্তে ভয়ের একটি পরিবেশ সৃষ্টি হয়েছে। তারা কি করবে? তাদের চূড়ান্ত উপায় কি? তারা কি ইউরেনিয়াম উদ্ধার করবে? এর আগে তারা ইউরেনিয়াম উদ্ধার করতে গিয়ে একরকম ধরাশায়ী হয়েছে ইরানের হাতে। ইরান যুদ্ধের প্রতিবাদে বিক্ষোভে উত্তাল ইসরায়েল। আলহামদুলিল্লাহ, ইরানের বিরুদ্ধে যে যুদ্ধ শুরু করেছে জায়নবাদীরা, এই যুদ্ধের পুরো প্রতিক্রিয়া জানিয়েছে সাধারণ নাগরিকরা। ইহুদিবাদী ইসরায়েলের যারা সাধারণ নাগরিক রয়েছে তারা সারা বিশ্ব জুড়ে নিজেরা আসলে পরিস্থিতি খুবই খারাপের দিকে নিয়ে যাচ্ছে। তারা নেতানিয়াহুকে সাফ জানিয়ে দিয়েছে যুদ্ধ যদি নেতানিয়াহু এভাবে বন্ধ না করে কিংবা ভবিষ্যতে যদি এই যুদ্ধের পরিধি আরও বাড়তে থাকে এক্ষেত্রে নেতানিয়াহুকে তারা কোনোভাবেই ছাড় দেবে না। নেতানিয়াহু যে ধরনের কার্যক্রম শুরু করেছে এবং জায়নবাদী দখলদারেরা যেটা শুরু করেছে এর জন্য আসলে কোনোভাবেই নেতানিয়াহু দায় এড়িয়ে যেতে পারে না। নেতানিয়াহুকে সর্বক্ষেত্রেই তারা প্রতিহত করার ঘোষণা দিয়েছে। পুরো মধ্যপ্রাচ্য জুড়ে যে সংঘাতময় পরিস্থিতি এবং যে জটিলতার সৃষ্টি হয়েছে, জায়নবাদীরা যে কার্যক্রম শুরু করেছে এতে করে দখলদারদের একদম ধূলিসাৎ করে দেওয়া হয়েছে। মধ্যপ্রাচ্য জুড়ে যে কার্যক্রম শুরু হয়েছে, যে কার্যক্রমগুলো চলছে, এতে করে দখলদার ইসরায়েলি বাহিনী আসলে পরিস্থিতি কোনোভাবেই মোকাবেলা করতে পারছে না। সবকিছু ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। পুরো মধ্যপ্রাচ্য জুড়ে এখন পরিস্থিতি আরও তীব্র থেকে তীব্র আকার ধারণ করেছে। আমরা বিশ্বাস করি দখলদারেরা শুরুর দিকে যে কার্যক্রম চালিয়েছিল নেতানিয়াহু কুখ্যাত সন্ত্রাসী, কিন্তু সাধারণ ইহুদিরা তার এই ধরনের যুদ্ধর বিষয়টি আসলে তারা মেনে নিচ্ছে না। পুরো মধ্যপ্রাচ্য জুড়ে তাই এই সংঘাতের পরিস্থিতি আরও তীব্র থেকে তীব্র আকার ধারণ করছে। যুক্তরাষ্ট্রের প্রতি আমাদের কোনো আস্থা নেই বললেন ইরানের স্পিকার বাঘের গালিবাফ। আলহামদুলিল্লাহ, ইরানের স্পিকার বাঘের গালিবাফ এবার যুক্তরাষ্ট্রকে সরাসরি হুঁশিয়ারি দিয়েছেন। তিনি জানিয়েছেন যে মার্কিন যুক্তরাষ্ট্র এবং দখলদার ইসরায়েলি বাহিনী যে কার্যক্রম শুরু করেছে এই কার্যক্রমে আসলে আমাদের কোনোভাবেই এখানে জড়িয়ে কোনো কিছু করা যাবে না বলে জানিয়েছেন তিনি আরও জানিয়েছেন যে পুরো মধ্যপ্রাচ্য জুড়ে যে সংঘাতময় পরিস্থিতি এবং যে জটিলতার সৃষ্টি হয়েছে এর জন্য মার্কিন যুক্তরাষ্ট্র সরাসরি দায়ী। কারণ মার্কিন যুক্তরাষ্ট্র তারা যদি শুরুতে এই ধরনের কার্যক্রমগুলো না করত তাহলে কখনোই আসলে আমাদের এই পরিস্থিতির মধ্যে পড়তে হতো না। তিনি আরও দাবি করেছেন যে মার্কিন যুক্তরাষ্ট্র তিনি ইরানের সঙ্গে আলোচনা করার জন্য প্রথমে আমাদেরকে ডেকে নেয়। এরপর আমরা আলোচনা করছিলাম, কিন্তু আলোচনার ভিতরে তারা আমাদের দেশের উপর আক্রমণ চালিয়ে আমাদের সর্বোচ্চ ধর্মীয় নেতাকে হত্যা করেছে এবং তারা যে পরিস্থিতির সৃষ্টি করেছে এই জায়নবাদীরা এদেরকে কেউই এখন বিশ্বাস করবে না। তাদেরকে প্রথমেই বিশ্বাস করে আমরা যে ভুল করেছিলাম তার জন্য আমাদের সর্বোচ্চ ধর্মীয় নেতাকে হারাতে হয়েছে। আমরা যদি প্রথমেই এই জায়নবাদীদের এই কথায় বিশ্বাস না করতাম, যদি এভাবে না চলতো তাহলে পরিস্থিতি আজ এমনভাবে যেত না। পরিস্থিতি অনেক দিকেই
চলে যেত এবং এই পরিস্থিতি আসলে ভালো দিকে চলে যেত, আমরা কখনোই এই প্রক্রিয়াগুলোকে মেনে নেব না বলে জানিয়েছেন তিনি। এবং তিনি আরও জানান যে পুরো প্রক্রিয়াগুলো একদম ধ্বংসস্তূপে পরিণত হওয়ার আগেই আমাদেরকে এই বিষয়গুলো নিয়ে আবারও কাজ করতে হবে বলে জানিয়েছেন তিনি। এবং তিনি মনে করেন যে অবশ্যই যুদ্ধবিরতি হবে, তবে এর জন্য ইরানের শর্তগুলো অবশ্যই মার্কিন যুক্তরাষ্ট্রকে মেনে নিতে হবে, তা না হলে আমরা এই ধরনের যুদ্ধবিরতি করতে মোটেও ইচ্ছুক নই বলে জানিয়েছেন তিনি। হরমুজ প্রণালী ইরানের হাতে অবশ্যই টোল দিতে হবে বলল ইরান। আলহামদুলিল্লাহ, মুসলিম বিশ্বের শক্তিশালী দেশ, আমাদের শক্তিশালী রাষ্ট্র ইরানের হাতে হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ রয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র চাইলেও ইরানের হাত থেকে হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ নিতে পারছে না। এজন্য মার্কিন যুক্তরাষ্ট্র নানাভাবে চেষ্টা চালিয়ে শেষ পর্যন্ত তারা সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছে। তারা ইরানের সঙ্গে যুদ্ধবিরতি করার কথা বলে হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ নিতে চেয়েছিল মার্কিন যুক্তরাষ্ট্র, কিন্তু তারা আসলে শেষ পর্যন্ত সেটি করতে পারেনি। সম্পূর্ণ ব্যর্থ হয়ে পাকিস্তান থেকে খালি হাতে ফেরত গেছে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দল। তারা ইতিমধ্যে বিষয়গুলো সবার সামনে স্পষ্ট করে জানিয়েছে যে হরমুজ প্রণালী সম্পূর্ণ নিয়ন্ত্রণে নিয়েছে ইরান। সুতরাং ইরানকে এর জন্য অবশ্যই টোল দিতে হবে বলে ইরানের পক্ষ থেকে জানানো হয়েছে। তারা আরও জানিয়েছে যে ইরান যতদিন খুশি হরমুজ প্রণালী তারা আটকে রাখবে, কিংবা হরমুজ প্রণালী তারা নিজেদের অর্থ আদায়ের একটি মাধ্যম হিসেবে ব্যবহার করবে। কারণ হরমুজ প্রণালী দিয়ে যে পরিমাণ জাহাজ চলাচল করে থাকে, হরমুজ প্রণালী দিয়ে যে জাহাজগুলো যাতায়াত করে থাকে, এটি ইরানের অধিকার। কারণ ইরানের বুকে আক্রমণ চালিয়ে জায়নবাদী দখলদার ইসরায়েলি বাহিনী এবং মার্কিন যুক্তরাষ্ট্র ইরানে যে ক্ষতি করেছে, সেই ক্ষতি পুষিয়ে নেয়ার জন্য ইরান হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ ছাড়বে না। যদি তারা হরমুজ প্রণালী দীর্ঘদিন ধরে এভাবে নিয়ন্ত্রণ করতে পারে, তাহলে তাদের বছরে আয় হবে 64 বিলিয়ন মার্কিন ডলার, যেটি ইরানের অর্থনীতির জন্য এই মুহূর্তে অনেক বড় প্রয়োজন। সুতরাং তারা কখনোই ইরান এই হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ ছাড়বে না বলে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে তারা। এবং পুরো মধ্যপ্রাচ্য জুড়ে যে সংঘাতময় পরিস্থিতি যে জটিল আকার ধারণ করেছে, জন্য জায়নবাদী দখলদারেরা কোনোভাবে দায় এড়িয়ে যেতে পারবে না বলে নিশ্চিত করা হয়েছে। পরিস্থিতি এখন সেভাবেই চলছে যেভাবে ইরান চালাতে চাইছে। আর মধ্যপ্রাচ্য জুড়ে দখলদার ইসরায়েলি বাহিনী কিংবা মার্কিন যুক্তরাষ্ট্র তারা পুরোপুরি ব্যর্থ হয়ে গেছে। তারা এখন চাইলেও কোনো কিছুই করতে পারছে না। ইরানের কাছে তারা ধরাশায়ী হয়ে পড়েছে। তারা কল্পনা করতে পারেনি যে ইরান তাদের এভাবে চরমভাবে শিক্ষা দেবে।